আসসালামু আলাইকুম। ছোট একটা কথা যে বারবার বলে যে দাস মুক্তি, দাস মুক্তি বুঝছেন? আমরা অনেকের সাথে কথা বলা হয় বলে কোরআনে এই আয়াতে দাস মুক্তির কথা, মুক্ত দেওয়ার কথা বলা আছে। তো দাস বিলুপ্ত না করলে দাস মুক্তির প্রশ্নই তো আসে না, তাই না? বিলুপ্ত হয়ে গেলে তো দাসই থাকবে না। এই সিম্পল জিনিসটা কি বোঝে না? সেটাই। বিলুপ্ত মানে যদি বিলুপ্ত করে দেয় তাহলে মুক্ত করবা কিভাবে? আর মুক্ত যে করবা তার জন্য তো টাকা লাগবে। রাইট যে আচ্ছা, মুফতি কলা নাই সে আব্দুল কলা কাদের খাওয়াইতে নামে একজন যুক্ত হয়েছে। ভাই আপনি কি মুফতি? হ্যালো। ভাই জি শোনা যাচ্ছে আপনাকে। আব্দুল জি কাদের ভাই, সাহেব আমি আপনি কি আপনাকে একটা একজন প্রশ্ন মুফতি? করতে চাই। জি। আচ্ছা, আচ্ছা। আ ভাই আমরা একটু আগে ডিসকাস করছিলাম দাসপ্রথা নিয়ে এবং আ কথা না, অপ্রাপ্তবয়স্ক আমি আপনাকে বাচ্চাদেরকে বিয়ে দুই একটা প্রশ্ন করতে চাই আরকি। জি, আমি জি, খালি শিওর, আপনার কাছ শিওর। থেকে জানবো। হ্যাঁ, হ্যাঁ, আপনার তো আপনার প্রশ্ন আমরা নিব ভাইয়া। যেহেতু আপনার আপনি কাছে একজন মুফতি এজন্য আপনার কাছে একটু একটা জিজ্ঞেস করার ছিল আমাদের যে ইসলামে কি দাসপ্রথা বিলুপ্ত করা হয়েছে? আ আব্দুল কাদের সাহেব? না, না, দাসপ্রথা বিলুপ্ত করা হয়নি, কারণ কিয়ামতের আগে হ্যালো? হ্যালো? কোটা ভাই কি শুনতে পাচ্ছেন? না, শুনেছি উনি বলেছেন দাসপ্রথা বিলুপ্ত করা হয়নি কারণ কিয়ামতের আগে। এইটুকু। মানে ওই যে যেটা হুজুর ইয়ারা বলেন আরকি স্কলাররা যে আবারও ইসলাম জয় হবে, কিয়ামতের আবারও আগে হবে বাট হ্যালো? মিউট হয়ে গেছেন। আপনি মিউট হয়েছেন জি। না ডিসকানেক্ট হয়েছেন? আমি তো দেখতে পাচ্ছি। সরি, না ডিসকানেক্ট হয়ে গেছি। ডিসকানেক্ট হন নাই। মিউটও হন নাই, কথা বলছিলেন আরকি। আ জি, জি মুফতি সাহেব বলুন। কিছু একটা বলছিলেন। জি, আমার কাছে প্রশ্ন হলো আপনারা যেহেতু নাস্তিক্যবাদে বিশ্বাস করেন, তাহলে আপনাদের কাছে নৈতিকতার সংজ্ঞাটা আসলে কি? নাস্তিক্যবাদে বিশ্বাস এই জিনিসটা কি ভাই? আচ্ছা, সরি, আমি এই কথার জন্য সরি, কিন্তু আপনাদের কাছে নৈতিকতার সংজ্ঞাটা কি? নৈতিকতা হচ্ছে সেই জিনিসটা যে জিনিসগুলা মানুষের সোসাইটির ওয়েলবিংটাকে ফ্যাসিলিটেট করে এবং মানুষের সাফারিংটাকে কমায় আনে। জি, জি। নৈতিকতা হচ্ছে সেই ধরনের কাজ বা অ্যাক্টিভিটি যেই কাজের মাধ্যমে আপনার সোসাইটির ওয়েলবিংটা ফ্যাসিলিটেড হবে এবং সাফারিং কমে আসবে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হলো মুফতি সাহেব একটা সেকেন্ড। আপনার প্রশ্নটার মধ্যে আমার একটু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এই জায়গায় যে যখন আপনি নৈতিকতা নিয়ে প্রশ্ন করবেন, হ্যাঁ? নৈতিকতা নিয়ে যখন প্রশ্ন করবেন তখন নৈতিকতা জিনিসটা এরকম হয় না যে একটা কাজ একজনের জন্য নৈতিক আরেকজনের জন্য অনৈতিক। যদি কোনো কাজ নৈতিক হয়, যে কাজটা করা উচিত হয় এবং কোনো কাজ করা অনুচিত, তখন ওই উচিত কাজটা সবার জন্য হয় উচিত এবং অনুচিত কাজটা সবার জন্যই করা হয় অনুচিত। কোনো বিশ্বাসের ভেদে ধরেন আপনি কোনো ডিয়েটিতে বিশ্বাস করেন, কোনো সত্তায় বিশ্বাস করেন, কোনো স্রষ্টায় বিশ্বাস করেন কিনা, এটার উপর ভিত্তি করে নৈতিকতার বিষয়টা চেঞ্জ হয় না। ধরেন আপনি আল্লাহয় বিশ্বাস করেন এজন্য আপনার জন্য নৈতিকতা একটা, আপনি আল্লাহয় বিশ্বাস করেন না এজন্য আপনার জন্য নৈতিকতা আলাদা। বুঝতে পারছেন মুফতি সাহেব? জি, জি, উত্তরটা আমি পেয়েছি, এবং আরেকটা প্রশ্ন ভালো করতে কাজ চাই। আর মন্দ কাজ হচ্ছে সর্বজনীন। সবার জি। জন্যই সমান। আপনি সে সাদা হোক, আপনি কি এই কালো হোক। কথাটার সাথে মুফতি সাহেব আপনি কি এই কথাটার সাথে একমত? যে আ নৈতিকতা সবার জন্য এক থাকা উচিত এবং আলাদা, আলাদা থাকা উচিত না? জি, অবশ্যই। আচ্ছা মুফতি সাহেব তাহলে ধরেন কোরআনেও তো অনেক আম কোরআন হাদিসেও তো অনেক ধরনের মোরালিটি পাওয়া যায়, নৈতিকতা পাওয়া যায় যেটা হচ্ছে আপনার আ বিশ্বাসের উপর বেস করে আলাদা, আলাদা। ফর এক্সাম্পল হচ্ছে আপনার অমুসলিমদের থেকে জিজিয়া আদায় করা হয়। মুসলিমদের থেকে আদায় করা হয় কি? আম আম আচ্ছা ভাই, আমি যাকাত, এতটুকু বলতে যাকাত চাই, আমি এবং এসব বিষয় কোনটাই নিয়ে ডিবেটে যেতে চাচ্ছি না আরকি। ডিবেট আমি না ভাই। আপনাকে আমি আমি আপনাকে আপনার ২ কাছে একটা প্রশ্ন প্রশ্ন করছি। করব, রাত অনেক হয়েছে, আমি ঘুমাবো। ঠিক আছে? আপনি কি আমার কোন আপনি প্রশ্নের উত্তর দিতে embarrassed ফিল করতেছেন ভাই? embarrassed ফিল করার কিছু নাই ভাই। আমি আচ্ছা আপনাকে ২ টা প্রশ্ন করি, তাহলে ২ টার একটাই উত্তর দেন। সিম্পল প্রশ্ন করব ভাই রিকোয়েস্ট। জি। ইসলামে যে অমুসলিমদের কাছ থেকে করজোড়ে জিজিয়া নেওয়ার বৈধতা দেওয়া হয়েছে। আপনি যেহেতু একটু আগে বললেন যে, নৈতিক কাজ সবার জন্য নৈতিক হওয়া উচিত এবং অনৈতিক কাজ সবার জন্য অনৈতিক হওয়া উচিত। ইসলামের যে অমুসলিমদের থেকে করজোড়ে জিজিয়া নেওয়ার কথা বলা হয়েছে, এটা কি নৈতিক? যদি নৈতিক হয় সেটা কি অনৈতিক? বুঝলাম না আপনার কথাটা, আরেকবার বলবেন প্লিজ। ইসলামে যে অমুসলিমদের থেকে করজোড়ে জিজিয়া নেওয়ার বৈধতা দেওয়া হয়েছে। ইসলাম অনুযায়ী আপনি করজোড়ে অমুসলিমদের থেকে জিজিয়া নিতে পারবেন না? মুফতি ভাই? এসব বিষয়ে আমি কোনটাই এখন যেতে চাচ্ছি না। এটা এক কথায় উত্তর দেওয়া মুফতি যায় হয়ে না। এটা অনেক সি বিস্তারিত মুফতি আলোচনা। হয়ে এম্বারেসড। ফ্রিকিং মুফতি হয়ে এম্বারেসড। একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম।
সে মুফতি হয় এম্বারেসড। আচ্ছা ভাই বলেন আপনার প্রশ্ন যেটা বলার বলেন, যদি আমার কাছে আপনার মতো এটা উত্তর দিতে ইচ্ছা না করে আমিও দিব না, বলেন। ঠিক আছে ভাই, দিয়েন না, সমস্যা নাই। কিন্তু আমি প্রশ্নটা এটা করতে চাচ্ছি যে ধরেন আপনি নাস্তিকবাদে বিশ্বাস করেন এবং পরকালে বিশ্বাস করেন না, ঠিক আছে? হ্যালো। আপনার কোনো কথাই ঠিক নেই ভাই, নাস্তিকতা বিশ্বাস বলে কোনো কিছু থাকে না। আচ্ছা ধরে নিলাম যে আমি ঈশ্বরে বিশ্বাস করি না, পরকালে বিশ্বাস করি না, জি। পরকালে বিশ্বাস করেন না। তো ধরেন আমি আমি হুম, এই জীবনে, আমার সারা জীবনে 10টা মানুষকে খুন করেছি। জি হ্যাঁ? তো আমার আদালতের রায় হলো যে আমার কারাদণ্ড অথবা ফাঁসি। জি। তো আমার ফাঁসি যে দেওয়া হলো, সে 10টা মানুষের সাথে কি ন্যায় করা হয়েছে না অন্যায় করা হয়েছে? আহ, আপনার যে প্রসিডিওরটা, যে প্রসিডিওরে জিজ্ঞেস করছেন, সেই প্রসিডিওর সাথে হচ্ছে হয়তো বা এখানে আমি একমত হতে পারবো না। কি জন্য একমত হতে পারবো না, কেননা বিচার ব্যবস্থাটা ভাই ইসের জন্য করা হয় না। বিচার ব্যবস্থাটা হচ্ছে আপনার রিভেঞ্জের জন্য করা হয় না। বিচার ব্যবস্থাটা করা হয় এই জন্য যেন ওই ক্রাইমের রিপিটেশন না ঘটে আর কি। ওই আচ্ছা ঠিক ক্রাইমটা, আছে, রিপিটেশন না ওইটা ঘটে, একটা ঠিক না? ওইটা একটা আপনি এখানে এটা আপনি একটা এখানে বাজে একটু ভুল কাজ। করছেন। আপনি এখানে একটু ভুল করছেন ভাই, শুনেন। বিচার কাজটা এই জন্য করা হয় যাতে যে ভুক্তভোগী সে যাতে ন্যায়টা পায়, ঠিক আছে? ন্যায়টা পায়, ঠিক আছে, আমি তো বলি নাই যে ন্যায় পাবেন, আমি বলছি রিভেঞ্জ, প্রতিশোধ। আচ্ছা ন্যায় একটু পাওয়া একটু আর বলি একটু প্রতিশোধ বলি ভাই, নেওয়া। একটু বলি ভাই, শুনেন ভাই, বলবেন ভাই। একটু ন্যায় একটু পাওয়া আমি আর আমি প্রতিশোধ। একটু বলে আমি আপনাকে আর আর কোনো প্রশ্ন করবো না। আমি শিওর, প্লিজ। মুস্তি সাথে সাহেব বলুন। 10টা মানুষকে খুন করেছি। কথা কি শোনা যাচ্ছে? আপনার কথা বোঝা যায়নি, একটু রিপিট করেন, আপনার কথা কিছু বোঝা যায়নি, নেটওয়ার্ক প্রবলেম। ধরেন আমি 10টা মানুষকে খুন করেছি। এখন আমার জি ফাঁসি হলো। আমি তো একজন। জি তো জি আমি 10টা খুন করেছি, 10টা মানুষকে মেরেছি, কিন্তু আমার ফাঁসি হলো জি একা। আমি একা ফাঁসি জি। কেন ভুগবো? পরকালে যদি বিশ্বাস না করি, পরকালে হুম, আমাদের কি শিখায়? আল্লাহ আমাদের কি শাস্তি দিবেন? আচ্ছা ঠিক আছে। আল্লাহ আমাদের অবশ্যই আপনার পরকালে প্রশ্নটাকে শাস্তি আমি দিবেন। একটু আপনার প্রশ্নটাকে আমি একটু ভালো মতো সাজাই দিই। এই যে আপনি 10টা খুন করছেন, 10টা খুন করে একবার মাত্র ফাঁসি নিলেন, কিন্তু 10বার খুন করলে আপনার যৌক্তিক পজিশন ছিল 10বার ফাঁসি নেওয়া, কিন্তু আপনি একবারই শেষ হয়ে যাচ্ছেন। জি, জি। পরকাল থাকলে আপনাকে এক্সট্রা শাস্তি দেওয়া যাচ্ছে, পরকাল না থাকলে আপনাকে এক্সট্রা শাস্তি দেওয়া যাচ্ছে না। এখানে ন্যায্যতা হচ্ছে না, সেটাই তো? এটার কথাই তো বলতেছেন নাকি ভাই, মুফতি আব্দুল ভাই কাদের ভাই? সেটাই আপনার কথা বোঝা যাচ্ছে না ভাই। কাদের ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, যদি এটা তো ভাই উত্তর দিলাম, আজকে সেটাই বোঝাতে চাচ্ছি। 3-4 বার এটা উত্তর দিলাম। কাদের ভাই, এখন আপনার কথা হয়তো বোঝা যাচ্ছে, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, জি, আমি কি আপনার প্রশ্নটাকে ঠিক মতো বুঝতে পেরেছি? জি, আচ্ছা ঠিক আছে, এখন আপনার আহ, প্রশ্নটা মোটামুটি হয়তো বা এরকম যে ভাই, আপনার বিশ্বাস অনুযায়ী তো সঠিক বিচার হচ্ছে না, বাট আপনার মানে মুফতি সাহেব আপনার বিচার বিচার মানে বিশ্বাস অনুযায়ী সঠিক বিচার হচ্ছে, এটাই তো আপনার পয়েন্ট নাকি? জি। ওকে ফাইন ভাই। অন্ধবিশ্বাসের তো কোনো ভ্যালু নাই আসলে, অন্ধবিশ্বাসের কি কোনো ভ্যালু আছে ভাই, মুফতি ভাই? অন্ধবিশ্বাসের ভ্যালু বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? অন্ধবিশ্বাসের ভ্যালু বলতে বোঝাচ্ছি যেই ধরনের বিশ্বাস যার সপক্ষে কোনো যুক্তি তথ্য প্রমাণ নেই। ফর এক্সাম্পল, ধরেন মা কালীতে বিশ্বাস, ওরাং মানে ওলা বিবিতে বিশ্বাস, মনে করেন জিন পরিতে বিশ্বাস, আম, গাধার উপরে উঠে আসমানে যাওয়ার বিশ্বাস, সাত আসমান পার করা বিশ্বাস, বা মৃত্যুর পর আরেকটা জীবন আছে, এই যে এই ধরনের বিশ্বাস, যে বিশ্বাসগুলো মানুষ যে কোনো ধরনের যুক্তি তথ্য প্রমাণ ছাড়াই জাস্ট কারো কথা শুনে এবং মেনে নেয়। ভাই কি চল, মুফতি সাহেব আপনার তো এরকম কঠিন কোনো কথা বলেই নেই, আপনি চলে গেলেন। এটা কোনো কথা? কোটা ভাই, চলে এটা কোনো গেছে, কথা? আমি তো ড্রপ হয়ে গেছে। আমি তো কোনো এরকম কোনো কথা বলেই নাই। না না, ওনার হয়তো ড্রপ হয়ে গেছে, অথবা নেটওয়ার্ক খুব সমস্যা ছিল আর কি। আরে না, এবার চলে ফাঁসি, গেছে আপনি কথা। যে বললেন যে আমরা ফাঁসিই দিব না ওই লোকটাকে, সেটা সে বলার চান্সই পেলেন না। 10টা খুন করছে, রিভেঞ্জ নেই, তাকে তাকে আমরা আটকায় রাখবো, সেই জন্য আর খুন না করতে পারে সেই ব্যবস্থা করব। আমরা তো সেই লোককে একবারও ফাঁসি দিতে পক্ষে না, যে 10টা খুন করুক আর না করুক। তো এটা তো বলতেই এটা পারতেন। কথা সেখানেই হোক, আমার মনে হয় না ভাইয়া মুফতি, বাট তারপরে আসছিল মুফতির নাম দিয়া। আচ্ছা বলেন ভাই, দিয়ান ভাই, জি, জি, ফাটা ফারাজ ভাই। খুব সংক্ষেপে ভাই। জি, একটু আগে যে বলেন। আপনার কাছে একজন আসছিল, আপনি ChatGPT তে হচ্ছে সার্চ দিছিলেন যে হলো ইসলামে কি হলো দাসপ্রথাকে বিলুপ্তি ঘটাইছে নাকি?
তো আপনি আমাকে একটা জিনিস সার্চ দিয়ে দেন, ওইখানে নিরুৎসাহিত করা হয়েছে নাকি, এই জিনিসটা একটু সার্চ দিয়ে দেখবেন কি হ্যাঁ না নাতে কি যদি উত্তর বলে। নিরুৎসাহিত করা হয় তাতে কি পয়েন্ট আপনি করতে যাচ্ছেন? ধান কোনো ধান পয়েন্ট মেক করতে চাচ্ছি না, আমি জাস্ট দেখতে চাচ্ছি কি বলে হ্যাঁ বা হতে নাতে। পারে হতে পারে। ধরেন আমি আপনাকে দিয়ে দিলাম যে নিরুৎসাহিত করা হয়েছে, তাই না? হ্যাঁ একটু আমাকে দেখান তো, একটু আমি দেখতে চাই, তারপর আমি কিছু হাদিস বলবো। তো আমি তো আপনাকে বললাম, ধরেন চ্যাটজিপিটি সার্চ করলে এই ধরনের প্রশ্ন যখন সার্চ করবেন কি ধরনের উত্তর আসবে। যে ধরনের আর্টিকেল আপনার ফেসবুকের মধ্যে হাজারবার আছে, মুমিনরা যেটাকে আর কি দাসপ্রথাকে নিয়ে যেখানে যেখানে তারা যেভাবে ইম্বারেস এবং ওটাকে সাজানোর জন্য যে ধরনের কথা লিখেছেন ওই ধরনের রেফারেন্সেস গুলো কিছু আসবে। ফাইন, আমি আপনাকে দিয়ে দিলাম যে দাসপ্রথাকে ইয়ে করা হয়েছে, ইসলামে কি নিরুৎসাহিত করা হয়েছে। নিরুৎসাহিত করা কিন্তু হয়েছে নাকি? ধ্যান ভাইয়া, ইসলামে যদি দাসপ্রথাকে নিরুৎসাহিত করে হালাল রাখা হয়, ওটা কি হালাল থাকলো না হারাম থাকলো ভাইয়া? ভাই আমি তো এত কিছুতে মানে আমি আসলে দেখতে চাচ্ছি কি বলে, ঠিক আছে। আমি তো বললাম এত আপনাকে মানে দিয়ে দিছি এটা ভাই। তো অনেক বড় ধ্যান ভাইয়া, আলোচনা, ঠিক আছে, এত বড় আলোচনা ধ্যান যেতে ভাই, চাচ্ছি আপনি কি না। আমার কথা বুঝতে পারতেছেন? আমি বুঝতে পারছি। রিপিটেশন করবো না, লাস্ট টাইম বলতেছি, মগজ কাটায় একটু শুনেন। আমি বলছি আমি আপনাকে দিয়ে দিলাম যে আমি সার্চ করেছি, দিয়ে দিলাম, আসলো ইসলামের দাসপ্রথাকে নিরুৎসাহিত করা হয়েছে। হোয়াটস এর পয়েন্ট? আমার পয়েন্ট হচ্ছে যে শুরুতে এটা পৌত্তলিক প্রথা, পৌত্তলিক প্রথাতে এটা শুরু থেকে কখনো এত ওকে কমানো হয় নাই, দাসপ্রথাকে এইভাবে ওকে এতটা দাসদেরকে মর্যাদা দেওয়া হয় নাই, ইসলামে দিছে। ওকে এমন ওকে অনেক হাদিস কোরআনে উল্লেখ আছে সেভেন যে পার্সেন্ট কথা ভাই দাসদের মুক্তি প্লিজ। দিলে এই রিওয়ার্ডস আছে, অনেক কিছুই আছে, ওকে অনেক এভিডেন্স আছে যেগুলো ওকে দেখাতে পারি, বাট আপনি আমাকে একই কি জিনিস দিয়ে দেখাবেন এই ধ্যান ভাই, জিনিসটা? ধ্যান ভাই, আমার একটা প্রশ্ন আছে। একই জিনিস দিয়ে যদি আপনার আম্মুকে ভারতীয় সেনারা দাসী না, বানায়, সেটা কি নৈতিক কাজ হবে? ধ্যান ভাই, কোনটা? হুম, ইসলামে যে ধরনের সুযোগ সুবিধা দাসীদেরকে দেওয়া হয়েছে, একই সুযোগ হুম। সুবিধা দিয়ে আপনার মাকে যদি দাসী বানানো হয়, সেক্স স্লেভ বানানো হয় বাই ইন্ডিয়ান আর্মি, ওইটা কি নৈতিক কাজ হবে কিনা? আমি তো এখন ওইভাবে এটা চিন্তা করতে পারছি না, কারণ যে জিনিসটা ঘটে না ওটা আমি ভাববো কেন ভাই? ও আচ্ছা আচ্ছা, তখন যে প্রেক্ষাপট, নাইস নাইস ভাই আনসার আপনি ধ্যান ভাই। এখানে একটু ধ্যান ভাই ডিসঅনেস্টি খুব খুব করতেছেন ভাই, সুন্দর, না আপনি না, খুব ডিসঅনেস্ট সুন্দর। হইতেছেন আমার সাথে। অফকোর্স ভাই, আমি ডিসঅনেস্টি করতেছি, অফকোর্স আপনি খুব না না, সুন্দর আমি উত্তর দিয়েছেন। ডিসঅনেস্টি করতেছি না ভাই, আমি জাস্ট দেখতে চাচ্ছি যে না কি না, আমি বলে, তো আপনি বলি না চ্যাট আপনি জিপিটিতে ডিসঅনেস্টি যেগুলা করতেছেন, না আমি বলে তো সেগুলা। ভাই শুনেন, আমি তো বলি না যে আপনি ডিসঅনেস্টি করতেছেন। আপনি যে বললেন যে আমি ডিসঅনেস্টি করতেছি, আমি মেনে নিলাম যে আপনি যখন বলছেন যে ইসলাম অনুযায়ী যে দাস, যেই ধরনের দাসদের সুযোগ সুবিধার কথা বললেন, অনেক সুযোগ সুবিধা করতে বড় সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, তাদের কোলে তুলে রাখতে বলা হয়েছে, তাদেরকে স্তন্য পান করতে দেওয়ার কথা বলা হয়েছে। ফাইন, যদিও যোগ মারতেছি, মেনে নিলাম অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। সে একই সুযোগ সুবিধা দিয়ে যদি আপনার আম্মুকে ভারতীয় সেনারা দাসী বানায় বা সেক্স স্লেভ বানায়, তাহলে এইটা কি নৈতিক কাজ হবে নাকি অনৈতিক কাজ? এইটার আর উত্তর ভাই যে আপনি দিতে যাচ্ছেন না। ডবল যদি দেন, ডবল সুযোগ দিতে দেয়, এক না ডবল দিলেন ভারতীয় আচ্ছা সেনারা। ভাই, প্লিজ প্লিজ কোটা ভাই প্লিজ, একই সুযোগ সুবিধা দিয়ে যদি আপনার মাকে সেক্স স্লেভ বানানো হয়, এটা নৈতিক কাজ হবে নাকি অনৈতিক কাজ হবে, এটার উত্তর যে আপনি দিতে যাচ্ছেন না, এটা হচ্ছে আমার ডিসঅনেস্টি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আহ, খুব আমরা ডিসঅনেস্টি দিয়ে পেলাম। দিহান ভাই, আপনার কি শেষ কিছু বলার আছে? 'Cause আমরা শেষই করবো, আর তারপরে একটা লং করবো না আর কি। আচ্ছা তো ফারাজ ভাই, দাসপ্রথা নিয়ে একটা আমার কাছে প্রশ্ন আছে, যে উনি যে না না বললেন ভাই, যে প্লিজ মুক্তিটুকু অনেক ভালো ভাই, রাখবে, কিন্তু আগাবো না, মদ তো আগাবো না নিষেধ কোটা করা ভাই। হয়েছে, তাই না? ফারাজ ভাই না না, মদ খাইলে তো লাস্টে নিষেধ করে দিচ্ছে। আগাবো না ভাই, ওদিকে যাবোই না আমি, আচ্ছা ঠিক আছে, ওদিকে যাবো সময় না। নেই। ভাই শেষ আমাকে একটু ওনার বলতে কথা দেন, শেষ করে দিয়ে করবো। আমি লাস্ট জি কথা বলে চলে যাবো। জি জি জি, প্লিজ প্লিজ আমি অ্যান্সার দিচ্ছি। বলুন। আমি যেটা আপনি যেটা বললেন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হলে কি মানে হচ্ছে তাদের ইনেমিদের কি কি আপ্যায়ন করে খাওয়ানো হয় নাকি ভাই? মানে কোলে তুলে খাওয়ানো হয় যে আসো আসো যুদ্ধ জি। করো, যুদ্ধের যারা বন্দী হয়েছে তাদেরকে আমরা জি, মানে আসো কোলে তুলে খাওয়াচ্ছি, তাহলে আসো আপনার মাকে আপ্যায়ন সেক্স করতেছি। বানানোটা নৈতিক হয়ে যাবে? যৌন দাসের এটা কথা আপনি আপনার বলেছে। মাকে যে কোটা ভাই, বলেন না কেন আমি এক্সাম্পল। তাহলে কি আপনার আম্মুকে সেক্স বানানোটা নৈতিক হয়ে যাবে? আরে ভাই এখন সেই প্রেক্ষাপট ঘটে নাই, আমি কেন বলবো এই কথা আপনাকে উত্তর ও দেবো? আচ্ছা, আপনি এই যে ডিসঅনেস্টি এই যে করতেছেন এই কি প্রশ্নটা কারণ, কোন ভাবে ডিসঅনেস্টি করতেছেন আমি বলি ভাই। আপনি না গুলা দেখাচ্ছেন, না গুলা শো করতেছেন, হ্যাঁ গুলা কেন শো করতেছেন না কেন ভাই? যেটা হ্যাঁ আসবে ওইটা আপনি শো করতেছেন না কেন ভাই? আপনি এটা আমাকে শো আপনি করেন ভাই, ডিসঅনেস্টি। তারপর আমি চলে যাবো। আপনি আমাকে জাস্ট শো করেন, আমি একটা রিকোয়েস্ট করছি আপনাকে, ভাই, শো করেন। ভাই, আমি আমি আপনাকে শেষ একটা কথা বলি ভাই। আপনাকে ওই যে ভাইয়াকে শেষ কথা বললাম না, ভিডিও দেখালাম না, আপনাকেও শেষ একটা কথা বলা হচ্ছে ভাই। বাঞ্চোদগিরি করে শুরু করছে। জান ভাই, পাগল।
Dude, সিম্পল প্রশ্ন, মানে বিলুপ্ত বা আমি ক্যান্সেল, ডিসঅনেস্টি করছি। সিম্পল জিনিস, বিলুপ্ত বা ক্যান্সেল করা হয়েছে কিনা তা পেঁচায়। নিরুৎসাহিত করা আচ্ছা ভাই, আপনার আম্মুরে কোলে নিয়া ফিডার খাওয়াইতে খাওয়াইতে নিরুৎসাহিত করলো, হ্যাঁ, বা ওরা বললো যে হ্যাঁ হ্যাঁ আমরা নিলাম, কিন্তু এটা কিন্তু ভালো হইলো না, অত ভালো হইলো না বলে অমনি বললো, অমনি নিল, অমনি নিয়ে ওরকম দিয়ে ওরকম সুযোগ সুবিধা দিল। ওটা কি ভালো কাজ হবে না খারাপ কাজ? না, ওটার উত্তর দিব না। কজ কি জন্য? এটার জন্য আমি হচ্ছে ডিসঅনেস্ট। আরেকটা মুশফিক মিনারের খুব ইন্টারেস্টিং ছিল। মুশফিক মিনারের যে বলতেছে মানে একদম ডকুমেন্টেড মানে রেফারেন্স সহ বলল যে এই দাস শুধু দাস-দাসী না, শুধুমাত্র বিশেষ, প্রথম বললো কিন্তু না, যুদ্ধের কথা বললো। যুদ্ধবন্দীদের জিহাদের পথে পাওয়া যায়। পরে বললো তবে আবার মার্কেট থেকে কেনা যায়। বুঝছেন? আচ্ছা ঠিক আছে, দাস যে আজকে তাহলে কতখানি শেষ। এলাও, দাস-দাসী আপনি মার্কেট থেকে কিনে নিয়ে আসতে পারবেন। জিহাদ লাগবে না। বুঝতে পারছেন ফারাজ ভাই? জি জি এটা বলে দিল আজকে লাস্টে। তাহলে শেষ করে দিই। গুড থ্যাংক নাইট। ইউ লাইভটা শোনার জন্য, ধন্যবাদ। গুড নাইট সবাইকে, অ্যান্ড ভালো থাকবেন সবাই, টেক কেয়ার, বাই বাই, ডান আজকের জন্য।